ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, ফেসবুক, ইউটিউব জ্যোতির্ময়ী ব্লগ। বন্ধুরা, চলে আসলাম। এতক্ষণ আমি গেছিলাম ঠাকুরনগরে। আজকের 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে আমি গির্জায় গেছিলাম। কোনোদিন যাইনি, আজ পর্যন্ত কোনোদিন ঠাকুরনগর গির্জায় যাইনি, প্রথম গেলাম। তাও যেতাম না, শুধু গেলাম আমার মিষ্টি বন্ধুদের দেখানোর জন্য ঠাকুরনগরে গির্জাকে। তাই গেছিলাম, গিয়ে ওইখান থেকে ফিরে আসলাম। ফিরে এসে আমার মেয়ে আজকে ফ্রাইড রাইস করেছে, আলু আর চিকেন করেছে। এ দেখো, চিকেন আর ফ্রাইড রাইস করেছে। তা আমি 2 টুকরো আলু আর 2 পিস চিকেন নিয়ে ফ্রাইড রাইসটাকে মাইক্রোওয়েভে গরম করে চলে আসলাম খেতে। মটরশুঁটি আমি খাই না, খাই না বলে ভুল, আমি খাওয়া বারণ, কোনো কিছুর দানা খাওয়া বারণ। তোমরা হয়তো বলবে, বন্ধু দাঁড়িয়ে খাচ্ছ কেন? কিন্তু আমার কাছে, আমি তো একাই সব করি, ভিডিও তৈরি করা, ভিডিও রেডি করা, সব কিছু আমি একা করি। সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলে আমার ভিডিও করতে সুবিধা হয়, স্ট্যান্ডের সাহায্যে। ওটাও বসে করা যায়, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই করছি। দারুণ হয়েছে, আমার মেয়ে করেছে, কিন্তু ভালো হয়েছে। তবে হ্যাঁ, ফ্রাইড রাইসেও চিনি দেয় না, একটুখানি দেয়, আমার পোষায় না। তাই কী করেছি, আমি চিনিটা ফ্রাইড রাইস যখন মাইক্রোওয়েভে বসালাম গরম করতে, ওপরে খানিকটা চিনি ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে গরম করলাম, চিনিটা হয়ে গেল, আমার মনের মতো ফ্রাইড রাইস হয়ে গেল। আলু খেতে খুব ভালোবাসি, আলু নিলাম। দারুণ হয়েছে। গির্জার ভিডিও নিয়ে এসেছি, আর গির্জা থেকে ওখানে গিয়ে ঠাকুরনগর থেকে পিঠে কিনেছি, একটা পাটিসাপটা কিনেছি, আমি আর আমার টোটো দেওয়ারকে দিলাম আর খেলাম। আর 5টা ছাঁচের ভাপা পিঠে নিয়ে এসেছি বাড়িতে। এখন পিঠে খাবে, খেতে ইচ্ছা করছে আমার মতো, কাস্তে বড়া ভিজে নাও, কোনো চিন্তা নেই, নো প্রবলেম, ডু ফুর্তি। এখন তুমি মানে মোড়ে মোড়ে সব জায়গায় পিঠে বিক্রি হচ্ছে, ভিজানো পিঠে তৈরি করছে, কাস্তে বড়া করে বিক্রি করছে। কালকে আমার মেয়ের কলেজে স্টল বসেছিল, বিভিন্ন রকম পিঠে, চিকেনের মানে নানা রকম। তার মেয়ে কালকে ভিজানো পিঠে নিয়েছিল, ও দারুণ বন্ধুরা, ভিজে পিঠে ভিজিয়ে একদম হয়ে গেছে, আমার মনের মতো পিঠে নিয়ে এসেছিলো। ওইগুলো খেতে খুব ভালোবাসি জানো, কিন্তু একটা পিঠের দাম 40 টাকা। ওই তাই 9টা নিয়ে এসছে আর খেয়েছে। আমার আর ওর বাপির জন্য 9টা নিয়ে এসছে, বাড়ির জন্য। ও খেয়ে এসছে, আর 9টা আমাদের দুজনের জন্য নিয়ে এসছে। দেখো মটরশুঁটিগুলো পাচ্ছি। আমরা ঠাকুরনগরতে আসছি, জামদানির থেকে একটু দূরে, যারা চেনো জামদানি, একটা গৃহবধূ ঘরের বেশি মানে অবস্থাপনা ঘরের না, বোঝেই বোঝাচ্ছে, রাস্তার ধারে কাঠের উনুন ধরিয়ে কাস্তে করে পিঠে করছে, আর খোলার ছাদটা আছে, আর সব লোক ঘিরে দাঁড়িয়েছে। বউটা ভালো পয়সা হবে, 2 পয়সা আয় করতে পারবে, ঘরের বউ, হাত পাত্তায় আমাদের মতো সবার কাছে টাকা দাও টাকা দাও। যাই হোক, ও 2 পয়সা আয় করবে, এটা সবথেকে ভালো যে পিঠে বিক্রি করতে পারছে। আর আমার তৈরি করা ঝামেলা নেই, কিনবো খাবো, বরের পকেটে পয়সা খসাবো। না গো না গো, বরের কাছে চাই না, আমার নিজের টাকা দিয়ে নিজে চলি, বুঝেছ? বর খাওয়ায়, পড়ায় এইসব করে বলো। যত বড়ই ভালো বর হোক না কেন, টাকা চেতে গেলে আর
যদি তুমি কাজ না করো, দুটো কিছুতেই মানবে না গো, মানবে না। কাজ করো, টাকা চাপা না, পয়সা যাবে না, তাহলে ঠিক আছে। বউর মতো, আমার বউর মতো বউ আর নেই। ঠিক আছে বন্ধুরা, খেতে থাকি। দেখো হ্যাঁ, কত সময় লাগবে খেতে যাই না। আর বেশি বড় করলাম না ভিডিওটা। পাশে থেকো, একটা লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই।